দরবারে লাখো কোটি শুকুর, লাখো কোটি সুজুদ। যে মহান আল্লাহ তাআলার অপার মেহেরবানিতে আল্লাহ তাআলার ঘর মসজিদের মেঝে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। তাই সেই মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার কাছে মাসের গণনা হিসাবে মাস হলো 12টি। 12 মাসকে সাজিয়ে একটি বছরকে আল্লাহ তাআলা বানিয়েছেন। বছরকে আল্লাহ তাআলা 12টি মাস দ্বারা আল্লাহ তাআলা সাজিয়েছেন। তিনি সেই মাসগুলোর মধ্যে থেকে কোনো মাসকে আল্লাহ তাআলা মর্যাদায় ভূষিত করেছেন, মর্যাদাপূর্ণ আল্লাহ তাআলা করেছেন। সেই মর্যাদাপূর্ণ মাসগুলোর মধ্যে থেকে একটি মাস হলো শাবান আল মুআজ্জম, শাবান মাস। এই মাসের গুরুত্ব, ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা যেরকমভাবে ফরজ নামাজের পূর্বে পরে নফল সুন্নাতের আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা রেখেছেন, আর মুমিনের সেই ফরজ রমজানের আগে পরে আল্লাহ তাআলা সেই নফলেরও আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করেছেন, যাতে করে সেই নফল রোজার মাধ্যমে আমি আর আপনি আল্লাহ তাআলার সেই ফরজ রমজানের রোজাগুলাকে পরিপূর্ণ করতে পারি। মুমিন যেই মাসের অপেক্ষায় সারা বছর থাকে, সেই মাসের নামই হলো রমজান মাস। আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেই মাস আমাদের মাঝে চলমান, শাবান মাস চলমান, এই শাবান মাসের পরেই যে মাসটি আসছে সেই মাসটির নামই হলো রমজান মাস। যেই রমজান মাস আল্লাহ তাআলা সমস্ত মাসের মাঝে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, এর দাম আল্লাহ তাআলা বাড়িয়েছেন। তাহলে শাবান মাসের আজকে 10 তারিখ, তাহলে এই মাস শেষ হতে 30 দিনে মাস শেষ হলে আর 20 দিন পরেই রমজান মাসে শুভ আগমন করবে, রমজান মাসে শুভ আগমন হবে, রমজানের রহমতের আগমন হবে, রমজানের মাগফিরাতের দিনগুলোর আগমন হবে, রমজানের নাজাতের দিনগুলোর আগমন হবে। যেই মাসের মাঝে বান্দার আমলগুলাকে 70 গুণ বাড়িয়ে দেওয়া হবে, সেই মাসের আগমন হবে। যেই মাসের মাঝে বান্দার নফল আমলগুলা, নফল নামাজকে আল্লাহ তাআলা ফরজে পরিণত করে দেবেন, সেই মাসের আগমন হবে। যেই মাসের মাঝে একে 70 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, একটি ফরজ ইবাদত করলে
ফরজ ইবাদত, যখন ফরজ নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে 70টা ফরজ ইবাদত করার সব আল্লাহ তাআলা বান্দাকে দিবেন। একটা ইবাদত নফল ইবাদত করবে, সেটাকে আল্লাহ তাআলা নেকের কাজ করবে, সেটাকে আল্লাহ তাআলা 70 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সেই মাসের আগমন, শুভ আগমন হবে। সেই মর্যাদাপূর্ণ মাসটি হলো রমজানুল মুআজ্জম, রমজানুল মুকাররম, রমজান, মাহে রমজান। সেই মাস আমাদের সামনে, আমাদের নাকের ডগায় চলে এসেছে। আর মাত্র 20 দিন পরেই আমাদের সামনে সেই মাস চলে আসবে। সেই মাসের সম্মান মুমিনের কাছে, মুমিন বান্দার কাছে অবশ্যই সেই মাসের সম্মান আর মর্যাদা রয়েছে। সেই মাসের তাৎপর্য তার কাছে আছে। ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি বলেন, ফরজ নামাজের আগে পরে যেমনইভাবে সুন্নত নফলের বিধান আছে, ফরজ নামাজের আগে পরে সুন্নত নফলের বিধান আছে কিনা? আমরা জোহরের নামাজ পড়ি, জোহরের আগে সুন্নত পড়ি 4 রাকাত, এরপরে হলো ফরজ, তারপরে আবারই কি পড়ি 2 রাকাত সুন্নত পড়ি। ফজরের নামাজ পড়ি, ফজরের নামাজের ফরজের আগে সুন্নতের বিধান, তারপরে সূর্য ওঠার পরে আবারই নফলের বিধান আছে, নফল স্টার্ট। এশার নামাজ পড়ি, এশারের আগেও নফল নামাজের বিধান আছে, তারপরে এশার ফরজের পরে আবারই সুন্নত ওয়াজিবের বিধান আছে। প্রত্যেকটা ফরজ নামাজের আগে পরে যেরকমভাবে সুন্নত নফলের বিধান আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি বলেন, ফরজ নামাজের আগে পরে যেমনইভাবে সুন্নত নফলের বিধান রয়েছে, তেমনি রমজানের আগে পরে শাবান এবং শাওয়াল, শাবান ও শাওয়াল মাসে রোজার বিধান রয়েছে। শাবান মাসে রোজার বিধান, তারপরে ফরজ রমজানের রোজা, এটা রাখার পরে আবারই তার জন্য শাওয়াল মাসেরও রোজার বিধান রয়েছে। সেই রমজান মাসের আগের পূর্বের যে মাসটি, সেই মাসটির নামই হলো শাবান মাস। এই শাবান মাসের পরেই হলো রমজান মাস, যেই রমজান মাসের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকতেন। 2 মাস আগে থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, আপনি আমাদের রজব মাস এবং শাবান মাসকে আপনি আমাদের জন্য বরকতপূর্ণ করে দেন। ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন, আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করেন। এই রমজান মাস সাহাবায়ে কেরামের কাছে আনুখা ছিল, অপরিচিত ছিল। তাই আল্লাহ তাআলা এই রমজানের পরিচয়ের জন্য আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে দীর্ঘ 1 পৃষ্ঠার উপরে আল্লাহ তাআলা সেই রমজানের গুরুত্ব, রমজানের ফজিলত, সেই রমজানের মাসায়েল আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারেরা, এই জায়গায় আল্লাহ তাআলা এটা বলেন নাই হে কাফেররা, হে মুশরিকরা, এই কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলেছেন
ইমানদারকে ডেকে বলেছেন মানে এটা হলো ইমানদার ছাড়া যারা আছে তারা বের হয়ে গিয়েছে, তারা খারেজ হয়ে গিয়েছে। আর শুধু ইমানদারেরাই এর মাঝে কি হয়েছে, অন্তর্ভুক্ত হয়েছে। যদি কোনো স্কুলের মাঝে, কোনো প্রতিষ্ঠানের মাঝে নোটিশ দেওয়া হয়, এত দ্বারা অত্র প্রতিষ্ঠানের যত ছাত্র আছে সকলকে জানানো যাচ্ছে, এত দ্বারা অত্র প্রতিষ্ঠানের যত শ্রমিক আছে, যত কর্মজীবী আছে, সকলকে, কর্মচারী আছে, সকলকে জানানো যাচ্ছে। তাহলে এর দ্বারা উদ্দেশ্য এটা হয় এই প্রতিষ্ঠানের মাঝে যারা আছে তারাই উদ্দেশ্য। এর বাহিরে অন্য প্রতিষ্ঠানের যারা আছে তারা এর থেকে, এই হুকুম থেকে বের হয়ে যায়, তারা এটার উদ্দেশ্য হয় না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা ইমানদারকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। এই কথা বলে যখন ইমানদারকে আল্লাহ তাআলা ডেক দিয়েছেন, তখন এর দ্বারা উদ্দেশ্য এটাই হয়েছে শুধু ইমানদার যারা আছে তারাই এই হুকুমের অন্তর্ভুক্ত। ইমানদার ছাড়া অন্য যারা আছে, কাফের, মুশরিক, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা, যত যারাই আছে তারা এই হুকুম থেকে বাহিরে। শুধু ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। পূর্ববর্তী শুধু এই নয়, আমাদের উপর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। পূর্ববর্তী যারা ছিল তাদের উপর আল্লাহ তাআলা বিভিন্নভাবে ভিন্নভাবে রোজা তাদের উপর ছিল, রোজা ফরজ ছিল। আল্লাহ তাআলা ঠিক তদ্রূপভাবে আমাদের উপর সেই রোজাকে ফরজ করেছেন। সেই রমজান বরকতপূর্ণ এক মাস, গুরুত্বপূর্ণ, যার মর্যাদা সমস্ত মাসের থেকে ঊর্ধ্বে, সেই মাসের পূর্বের মাসটাই হলো রমজান মাস, শাবান মাস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের জন্য সেই রজব মাস থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকতেন, যাতে করে আল্লাহ তাআলা সেই রমজান পর্যন্ত হায়াত দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, আল্লাহ তাআলা আমাদের হায়াতকে দীর্ঘায়ু করে আল্লাহ তাআলা আমাদের সকলকেই রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করে। সকলে বলে আমিন। তাহলে যেটা বলতেছিলাম, রমজানের আগে এবং পরে নফল রোজার বিধান রয়েছে। এই মাসে বেশি থেকে বেশি রোজা রাখা। এক নম্বর হলো এই মাসেই, শাবান মাসে বেশি থেকে বেশি রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে এই মাসে রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসটি এসেছে সহিহ মুসলিমের 2691 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কত্তু ইল্লা রমাদান। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসেই পুরা মাসকে রোজা রাখতে আমি দেখি নাই। শুধু রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ এক মাস রোজা রেখেছেন। এই মাস ছাড়া আর অন্য কোনো মাসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ এক মাস রোজা রাখে নাই। ওয়া মা রাআইতুহু ফি শাহরিন আকতারা মিনহু সিয়ামান ফি শাবান, এবং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই ফি শাহরি আকতারা মিনহু, শাবান মাসের চাইতে অধিক রোজা রাখতে আর আমি অন্য কোনো মাসে রাসূলকে দেখি নাই। অর্থাৎ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা যেই মাসে রাখতেন সেই মাসের নাম হলো কি? শাবান। সবচেয়ে বেশি নফল রোজা, অধিক নফল রোজা রাখতেন কোন মাসে? শাবান মাসের মাঝে। এই নয় শাবান মাসে শুধু 15 তারিখের দিনই রোজা রাখলাম, এমন নয়, বরং এই মাসে অধিক বেশি থেকে বেশি রোজা রাখা, 27 তারিখ পর্যন্ত রোজা রাখা, এর মাসের শেষের 2-1 দিন রোজা রাখা থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। কারণ এটাই, যাতে করে 2-1 দিন বিরত থেকে আবারই রমজানের জন্য পুরাপুরি উদ্যমতার সাথে, প্রস্তুতির সাথে রমজানের রোজাগুলো আমি আর আপনি রাখতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, হাদিসটি এসেছে মুসনাদে আহমদের 25,548 নাম্বার এবং আবু দাউদের মধ্যেও এসেছে 2,431 নাম্বার হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা আহাব্বু শুহুরি ইন্নী রাসূলু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রিয় আমল ছিল শাবান মাসে রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাবান মাসে প্রিয় আমল কি ছিল? রোজা রাখা। কি ছিল বলেন না? রোজা রাখা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় আমল ছিল রমজান মাসে রোজা রাখা। শাবান মাসে রোজা রাখা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় একটা আমল ছিল। এজন্য আমার আপনারও উচিত হলো সেই শাবান মাসে বেশি থেকে বেশি এই মাসে রোজা রাখা। এই তো হলো শাবান মাসের গুরুত্ব বোঝাতে, ফজিলত, গুরুত্ব। 1 নম্বর হলো এটা, এই মাসে থেকে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন। তাই এই শাবান মাসে আমাদেরও উচিত হলো এই মাসে বেশি থেকে বেশি রোজা রাখা। 2 নাম্বার, শাবান মাসে মুমিন বান্দার আমল আল্লাহ তাআলার নিকট পেশ করা হয়। শাবান মাসে মুমিন বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। কার কাছে পেশ করা হয়? জোরে বলেন না, কার কাছে পেশ করা হয়? আল্লাহর কাছে। কার আমল? আমার আপনার সকলের আমলগুলা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাবান মাস সর্বাধিক প্রিয় ছিল। তাই তিনি এই মাসে বেশি থেকে বেশি রোজা রাখতেন। আর এই মাসে রোজাটা কেন রাখতেন? এর উত্তর উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস থেকে পাওয়া যায়। যে হাদিসটি মুসনাদে আহমদের 21,753 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একবার বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ওয়ালাম আরাকা তাসুমু মিন শাহরিন মিন শুহুরিন মা তাসুমু মিন শাবান। আমি আপনাকে কোনো মাসেই এত রোজা রাখতে দেখি না। সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, আমি আপনাকে শাবান মাসে যত রোজা রাখতে আমি আপনাকে দেখি, অন্য কোনো মাসে এত রোজা রাখতে আমি দেখি না। এই প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজাবিন ওয়া রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাবান হলো রজব এবং রমজানের মধ্যবর্তী একটা মাস।
এই মাস সম্পর্কে মানুষ গাফেল থাকে। এই যে শাবান মাসে তুমি আমাকে অনেক বেশি রোজা রাখতে দেখতেছ, দেখো যে অনেক বেশি এই মাসে রোজা রাখি, অন্য মাসে ততটা রোজা, এরকম এই মাসের তুলনায় অন্য মাসে ততটা রোজা রাখি না। পূর্ণ এক মাস তো রোজা রমজান মাসেই রাখি, এছাড়া অন্য মাসগুলাতে মধ্য থেকে সবচেয়ে বেশি এই শাবান মাসে রোজা রাখতে দেখো। এর কারণ, এক নাম্বার কারণ হলো এই মাসটা হলো রজব এবং রমজান, এই দুই মাসের মধ্যবর্তী একটা মাস। এই মাসের ব্যাপারে মানুষরা গাফেল থাকে। মানুষটা কি থাকে? গাফেল থাকে। কি থাকে? গাফেল। এই শাবান মাস থেকে ব্যাপারে মানুষরা গাফেল। মানুষ অনেক সময় কোনো মানুষের ব্যাপারে, যারা আছে কর্মজীবীদের মধ্যে অনেক এরকম আছে, রিক্সা চালক বা মুচি বা চুল কাটে, দেখা যায় ওদেরকে অবহেলার দৃষ্টিতে দেখা হয়, গাফলতের দৃষ্টিতে দেখা হয়। ওই সমস্ত মানুষকে যদি আমি আর আপনি মূল্যায়ন করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মূল্যায়ন করবেন। তো সেই গাফলতের সাথে মানুষ এই মাসটাকে, রজব মাস, এই মাস সম্মানিত 4টা মাস আছে 12 মাসের মধ্যে থেকে, আরবি 12 মাসের মধ্যে থেকে 4টা মাস হলো কি সম্মানিত 4টা মাস। তার মধ্যে থেকে রজব মাস হলো অন্যতম একটা মাস, যেই মাসের মাঝে আরবরা তারা এই মাসের মাঝে যুদ্ধ বিগ্রহ বিভিন্ন কাজ থেকে তারা বিরত থাকত। সম্মানে, মাসের মর্যাদার কারণে। তাহলে বোঝা গেল এই রজব মাসটা ওই সম্মানিত মাস। ঠিক তদ্রূপভাবে রমজান মাস, এটা সম্মানিত, সকলেই জানে, সকলেই বুঝে। তাহলে এই দুই মাসের মাঝে একটা মাস আছে, সেই মাসটা হলো শাবান মাস। আর রজব মাসে সম্মান দেখায়, রমজান মাসে সম্মান দেখায়, দেখাতে গিয়ে শাবান মাস এটা দুইটার মাঝে পড়ে, এটা কি হয়ে যায়? গাফলতের মাঝে কেটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বুঝাইলেন যে শাবান মাস, রজব এবং রমজানের মধ্যবর্তী একটা মাস, এই মাসটাকে মানুষ গাফলতির মাঝে কাটায়, গাফলতির মাঝে কাটিয়ে দেয়, গাফলতির মাঝে থাকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গাফলতির মাঝে যাতে এই শাবান মাস না কাটে, শাবান মাসটা যাতে আমার আপনার গাফলতির সাথে কেটে না যায়, এই জন্য আমাদেরকে সতর্ক করেছেন। আর আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেও দেখিয়েছেন। রজব শাবান মাসে অধিক পরিমাণে রোজা রেখেছেন। শাবান মাসে অধিক পরিমাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? রোজা রেখেছেন। এই জন্য আমি আর আপনিও যাতে করে সেই শাবান মাসে অধিক পরিমাণে আমল করে রোজা রাখে, ওই গাফলতির মাঝে যাতে করে আমার আপনার ওই শাবান মাসটা কেটে না যায়। একটা হলো, এক নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যাতে করে আমার আপনারাও এই শাবান মাসটা গাফলতির সাথে না কাটে। দ্বিতীয় নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসটা এমন একটা মাস, যেই মাসের মাঝে আমলকে রব্বুল আলামিন, বিশ্বের প্রতিপালক মহান আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার নিকট বান্দার আমল পৌঁছানো হয়। এই মাসের মাঝে, এই শাবান মাসের মাঝে বান্দার আমলকে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। কার কাছে পেশ করা হয়? যদি বলেন না, কার কাছে? আমার আপনার আমল এই মাসে কার কাছে পেশ করা হয়? কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন। আমি মহব্বত করি, আমি এটাকে পছন্দ করি, আমি এই জিনিসটা পছন্দ করি, আইয়ুরফা আমালি, আমার আমল আল্লাহ তাআলার কাছে এই মাসে পেশ করা হোক।
ওয়া আনা সাইমুন, এই অবস্থায় আমি তখন রোজাদার অবস্থা, তখন আমার আমলটা পেশ করা হচ্ছে আল্লাহ তাআলার কাছে। আমি রোজা, আমার আমল এইভাবে পেশ করা হচ্ছে আল্লাহ তাআলার কাছে যে আমি রোজা অবস্থায়, হে আল্লাহ, তোমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজারত অবস্থায় আছেন, আর তার আমল হে আল্লাহ এই যে তোমার কাছে পেশ করা হলো। এখন আমার আর আপনারও আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হোক, এই অবস্থায় পেশ করা হোক, যাতে করে আমি আর আপনি রোজা অবস্থায় থাকি, আমি আর আপনি কোনো নেক আমল অবস্থায় থাকি, জিকির অবস্থায় থাকি, তাসবিহ তাহলিল অবস্থায় থাকি। এটা কি আমি আর আপনি পছন্দ করি কিনা? জোরে বলেন, করি কিনা? আমার আপনার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হলো, তখন আমি রোজা অবস্থায়, এটা পছন্দ করি না? এই জন্য এটা যদি আমি আর আপনি পছন্দ করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে আমল রোজা, সেই রোজাগুলাকে রাখা, এই তো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গুরুত্ব আরোপ করতেন, কি কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি থেকে বেশি রোজা রাখতেন, এই মাসের গুরুত্ব দিতেন, এই কারণটা এই হাদিস থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। যে একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের গুরুত্ব এই জন্য দিয়েছেন, মানুষ এই মাসের গুরুত্ব দেয় না, গাফলতির মাঝে কাটিয়ে দেয়, এক নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের গুরুত্ব এই জন্য দিয়েছেন, যাতে করে এই মাসে যখন আল্লাহ তাআলার কাছে আমার আমলগুলাকে পেশ করা হবে, তখন যাতে আমার আমলগুলাকে আমি রোজা অবস্থায় থাকি, সেই অবস্থায় আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এই হাদিস দ্বারা তো এটা বোঝা যায় আল্লাহ তাআলার কাছে শাবান মাসে বান্দার আমল পেশ করা হয়। অন্যান্য হাদিস দ্বারা এটাও জানা যায় বান্দার আমল, বান্দা দিনের বেলায় যে সমস্ত আমল করে, সেই সবগুলো আমলকে আল্লাহ তাআলার কাছে রাত্রে বেলায় আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। রাত্রে যে সমস্ত বান্দা আমল করে, সেই আমলগুলাকে দিনে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। তাহলে এটা দ্বারা বোঝা যায় বান্দা দৈনিক যত আমল করে আল্লাহ তাআলার কাছে দুইবার এইভাবে পেশ করা হয়। আরেকটা হাদিস দ্বারা এটাও জানা যায় বান্দা যে সমস্ত আমল করে সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে সেই আমলগুলাকে পেশ করা হয়। তাহলে এটা দ্বারা বোঝা যায় বান্দা সাপ্তাহিক যে সমস্ত আমলগুলা করে, সপ্তাহে যে সমস্ত আমল করে, সেই সমস্ত আমলগুলাকে সপ্তাহে সোমবার দিন আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, বৃহস্পতিবার দিন আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আর পূর্বে যে আমল হাদিস দ্বারা আমরা শুনলাম, সেটা দ্বারা বোঝা যায় আমার আপনার বাৎসরিক যে সমস্ত আমল আছে, বাৎসরিক পূর্ণ একটা হিসাব, সেই হিসাব অনুযায়ী যত আমল আছে, বৎসরে যত আমল আছে, সবগুলাকে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। ওই মাসের নাম কি? শাবান মাস। তাহলে এই শাবান মাসে আমার আপনার আমলগুলাকে বৎসর হিসাবে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আমরা যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, যে যেইভাবেই থাকে সেইভাবেই প্রত্যেকেই দৈনিক এরকমভাবে একটা হিসাব টানে। দেখা যায় অনেক পরে মাসে হিসাব টানে, তারপরে বৎসরে একটা হিসাব টানে। আমার আপনার আমলগুলাকে আল্লাহ তাআলার দরবারে ওইভাবে হিসাব করে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে 5665 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। লাইলাতুন নিসফি মিন শাবান,
আল্লাহ তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের অর্ধেক। শাবানের অর্ধেক মানে হলো 14 তারিখের দিবাগত রাত্রি, 15 তারিখের যে রাত্রি আছে সেই রাত্রি। এই রাত্রিটা ফজিলতপূর্ণ একটি রাত্রি, যেটাকে আমরা শবে বারাআত বলে আমরা চিনি। সব এটা ফার্সি শব্দ, সব ফার্সি শব্দ মানে রাত্রি, বারাআত মানে মুক্তি। দুইটার অর্থ এটা দাঁড়ায় মুক্তির রজনী, মুক্তির রাত্রি। আল্লাহ তাআলা বান্দাদেরকে, অসংখ্য বান্দাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে তাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করে দেন আল্লাহ তাআলা। এই জন্য এই রাত্রিকে গুনাহ মাফ করে আল্লাহ তাআলা জাহান্নামের উপযুক্ত মানুষকে জান্নাতের উপযুক্ত আল্লাহ তাআলা বানিয়ে দেয়। মুক্তির রাত্রি, এই জন্য এটাকে বলা হয়েছে শবে বারাআত, মানে হলো মুক্তির রজনী। কিছু কিছু লোক আছে যারা বলে, যারা এক শ্রেণী হলো একবারে বাড়াবাড়ি, আরেকজন হলো সারাসারি। মানে বাড়াবাড়ি মানে একদল আছে এটাকে অস্বীকার করে, শবে বারাআত বলতে কোনো এরকম কোনো রাত্রিই নাই, তারা বলে অস্বীকার করে। ওরা শবে বারাআত শব্দ তো কোথাও পাবে না, এটাই স্বাভাবিক। কারণ হাদিসের মধ্যে শব্দ যেটা আসছে সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। আমরা নামাজ বলি, আমরা নামাজ কি কোরআনে কারিমের সারা কোরআন শরীফের মাঝে যদি আমি আর আপনি খুঁজতে থাকি, হাদিসের মাঝে যদি শব্দ খুঁজতে থাকি নামাজ নামাজ, তাহলে কোথাও খুঁজে পাবো না, কোথাও খুঁজে পাবো না। কারণ এটার আরবি শব্দ হইল সালাত। আমরা রোজা বলি, রোজা শব্দ হাদিসে খুঁজে পাবো না, কোরআনে কারিমের মাঝে আমরা পাবো না, কিন্তু এটার আরবি শব্দ হলো সিয়াম। ঠিক তদ্রূপভাবে আমরা যেটাকে শবে বারাআত বলি, সেটাকে আমরা শবে বারাআত শব্দ কোরআন ও হাদিসে কোথাও খুঁজে পাবো না, কিন্তু সেইটার যে শব্দ হাদিসের মধ্যে আরবি শব্দ যেটা আছে সেইটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এই শব্দ আছে, এটাকে আমরা বলি শবে বারাআত। যারা বলে শবে বারাআত বলতে কোনো কিছু নাই, তাদের চক্ষু থেকে অন্ধ। ওরা হাদিসগুলাকে ভালোভাবে বোঝারও চেষ্টা করে না, মর্ম ভালোভাবে বুঝে না, অর্থ ভালোভাবে বোঝার চেষ্টা করে না। মানুষের কাছে খেয়ানত করে, হাদিসের খেয়ানত করে, কোরআনের তর্জমার খেয়ানত করে। এরা হলো খেয়ানতকারী এক দল। মানুষের কাছে বিকৃত করে, বিভিন্ন জিনিস পেশ করে, মানুষকে মাঝে বিভ্রান্তি ছড়ায়। এজন্য এই রাত্রি ফজিলতপূর্ণ একটি রাত্রি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালি আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লি জামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের রাতে আল্লাহ তাআলা, শাবানের 15 তারিখের রাত্রি আল্লাহ তাআলা সৃষ্টির প্রতি দৃষ্টি প্রদান করেন। সৃষ্টি আল্লাহ তাআলার মাখলুকের প্রতি আল্লাহ তাআলা দৃষ্টি দেন। অতঃপর আল্লাহ তাআলা শিরিককারী এবং বিদ্বেষ পোষণকারী, হিংসাকারী, তাদেরকে ছাড়া আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে দুই দলকে আল্লাহ তাআলা বাদ রেখে আল্লাহ তাআলা সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এক নম্বর হলো যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে। কারা? যারা আল্লাহ তাআলার সাথে কি করে? শিরিক করে, তাদেরকে বাদ রেখে। আরেক দল হলো বিদ্বেষ পোষণকারী, তাদেরকে বাদ রেখে যারা আছে সকলকে ব্যাপকভাবে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রির প্রমাণ পাওয়া যায়, সেটা হলো কি এই হাদিস দ্বারাই বোঝা যায়। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান। এই হাদিসকে সনদের দিক দিয়ে জয়ীফ, দুর্বল এই হাদিস বলতে পারবে না, কারণ এটা
শক্তিশালী একটা হাদিস, সহিহ হাদিস, যেটাকে তাদের যারা অস্বীকার করে তাদের যে লিডার আছে আলবানী রহিমাহুল্লাহ, তিনিও এই হাদিসকে অস্বীকার করতে পারে নাই। যদিও অন্যান্য হাদিসগুলাকে মৌজু বলে, বিভিন্ন বানোয়াট বলে উড়িয়ে দেয়, কিন্তু এই হাদিসকে উড়িয়ে দেওয়ার মতো নয়। এটা সহিহ সনদে বর্ণিত একটি হাদিস। তাহলে এটা দ্বারা প্রমাণিত হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাত নামে একটি রজনী আছে, যেই রজনীটা খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, যেই রজনীতে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেয়। এখন বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে, বান্দাকে আল্লাহ তাআলা চাইতেছে বান্দা আমার কাছে আসুক, আমি তাকে ক্ষমা করি। তাহলে ক্ষমা পেতে হলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগী করে, নৈকট্য অর্জন করে, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা নিতে হবে। নাকি ইবাদত বাদ দিয়ে মসজিদের দরজা বন্ধ করে, সব কিছু বন্ধ করে গিয়া যদি ঘুমাই, তাহলে কি আল্লাহ তাআলার কাছে ক্ষমার আশা করা যায়? বলেন, ক্ষমার আশা করা যায় না। শবে বরাতের করণীয় সম্পর্কে একটা হাদিস শুনি। হাদিসটি এসেছে শুআবুল ঈমান বাইহাকি, হাদিস নাম্বার হলো 3554 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ক্বামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে দাঁড়ালেন, ইসল্লি দাঁড়িয়ে নামাজ পড়লেন, ফাআতালা সুজুদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে দাঁড়িয়ে নামাজ পড়লেন, ফাআতালা সুজুদ, সেজদাকে এত দীর্ঘ করলেন, লম্বা সেজদা করলেন, হাত্তা জানান্তু আন্নাহু কদ কুবিদা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাত্তা জানান্তু, আমি ধারণা করলাম, আন্নাহু কদ কুবিদা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো সেজদার মাঝে গেছেন, আর এত দীর্ঘক্ষণ সেজদা করছে, বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছে, ইন্তেকাল করছেন, আল্লাহ তাআলা তার রূহকে কবজ করে নিয়ে গেছেন। নড়াচড়া নাই, একবার এইভাবে দীর্ঘক্ষণ সেজদার মাঝে পড়ে আছে, বোঝা যায় কি তিনি মারা গেছেন। ফালাম্মা রাআইতু যালিকা, যখন আমি ইহা দেখলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমি ইহা দেখলাম, ফাকুমতু, আমি দাঁড়ালাম, হাত্তা হাররাকতু ইবহামাহু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের বৃদ্ধা আঙ্গুলি দিয়ে নাড়া দিলাম, বৃদ্ধা আঙ্গুলিতে গিয়ে নাড়া দিলাম। নাড়া দেওয়ার পরে ফাতাহাররাকা, নাড়া দিছে যখন, তখন দেখি যে আঙ্গুল কি নড়াচ্ছে, এর দ্বারা বোঝা যায় কি উনি মারা যায় না, জীবিতই আছে। ফারাজাতু, অতঃপর আমি ফিরে গেলাম। ফালাম্মা রাফা রাসাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাকে উঠালেন, মিনাস সুজুদ, সিজদা থেকে মাথাকে উঠালেন। ওয়াফারাগা মিনা সালাতিহি, মিন সালাতিহি, তারপরে নামাজ থেকে ফারেক হলেন। বলা, তারপর বললেন, ইয়া আয়েশাতু, হে আয়েশা, আও ইয়া হুমায়রা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা নাম হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আয়েশা বলে ডাকতেন, আরেকটা নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতেন, সেটা হলো কি হুমায়রা, নাম কি হুমায়রা। এই জন্য দেখবেন যে অনেকে তাদের কন্যাদের, মেয়েদের নাম রাখে, মানে হুমায়রা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নামে কি করেছেন, নাম রেখেছেন হুমায়রা। শব্দ কি হুমায়রা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, জানান্তি আন্নান নাবিয়্যা খাসা বিকি, হে আয়েশা অথবা হে হুমায়রা, তুমি কি ধারণা করছো আল্লাহর রাসূল তোমার সাথে খেয়ানত করছেন? তোমার পালা, তোমার সাথে রাত্রি জাগরণ করা বাদ দিয়ে আল্লাহ রাসূল সেই জায়গায় গিয়ে তোমার সাথে খেয়ানত করছেন, তুমি এটা ধারণা করছো? কুলতু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বললাম, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম আমি এটা কোনো সময় ধারণা করি নাই।
ইয়া রাসূলুল্লাহ ওয়ালাকিন্নী যানানতু আন্নাকা, কিন্তু আমি ধারণা করেছি কুবিজতা লিতৌলি সুজুদিকা, আপনার দীর্ঘক্ষণ সেজদার মাঝে থাকার দ্বারা আমি এটা ধারণা করেছি যে আপনার হয় কি হয়ে গেছে, এন্তেকাল হয়ে গেছেন, আপনি মারা গেছেন, এটা আমি ধারণা করেছি। ফাকালা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরিনা আইয়ি লাইলাতিন হাযি, হে আয়েশা তুমি কি জানো এই রাত্রিটা কোন রাত্রি? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসূল তিনি ভালো জানেন। ক্বালা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রিটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। কোন রাত্রি? একটু আগেই তো বললাম লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো আরবি শব্দ, এর অর্থ হলো শবে বরাত, যেটাকে আমরা বলি। এই রাত্রিটা হলো কোন রাত্রি? শবে বরাতের রাত্রি, শাবানের 14তম দিবাগত রাত্রি, এটা হইল এই রাত্রি। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা শাবান মাসে বান্দাদের প্রতি আল্লাহ তাআলা বিশেষ এক দৃষ্টি আল্লাহ তাআলা দেন। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, আল্লাহ তাআলা কাছে যারা ক্ষমা চায় আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিন, যারা আল্লাহ তাআলার কাছে রহম দয়া চায় আল্লাহ তাআলা তাদের উপর রহম করেন, দয়া করেন। ওয়া ইউআখিরু আহলাল হিকদি কামা হুম, আর যারা বিদ্বেষ পোষণকারী হিংসাকারী তাদেরকে তারা যেই অবস্থায় আছে তাদেরকে আল্লাহ তাআলা সেই অবস্থায় রেখে দেন। তাহলে এটা দ্বারা বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাতের রাত্রিতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়েছেন, দীর্ঘক্ষণ সেজদা করেছেন। তাহলে আমার আপনার উচিত হলো এই রাত্রিতে যত পারি দীর্ঘক্ষণ নামাজের মাঝে কাটাই, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই যাতে আল্লাহ তাআলা ক্ষমা করেন, আল্লাহ তাআলার কাছে দয়া চাই যাতে আল্লাহ তাআলা দয়া করেন। এই রাত্রিতে এই আমল করি, নামাজ, জিকির, আজকার, কুরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, এই সমস্ত ইবাদতের মাঝে কাটিয়ে দেই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই কবলা জামাত 4 রাকাত সুন্নত পড়ে নেই।